আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি শরফি দিবা। মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন জটিল তেমনি ব্যয়বহুল। ধরা যাক আপনার দিকে একটি মিসাইল ছুটে আসছে, সেই মিসাইল ঠেকাতে আপনাকে পাল্টা একটি মিসাইল তৈরি করতে হবে, তা দিয়ে আপনার দিকে আসা মিসাইলটিও ঠেকাতে হবে। যে কোনো দেশের জন্যই এই ধরনের মিসাইল সিস্টেম নির্মাণ তাই বড় ধরনের ঝক্কির কাজ। কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে এবার নতুন করে শঙ্কায় পড়েছে ভারত। দেশটি এখন নিজেদের মিসাইল ডিফেন্স সিস্টেম উন্নত করার কথাও ভাবছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। সম্প্রতি ইরান ও ইসরায়েলে হামলা ও পাল্টা হামলার ঘটনায় যেভাবে এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাতে এই সিস্টেমের প্রয়োজনীয়তা নতুন করে অনুভব করছে ভারত। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ভারত এখন আশঙ্কা করছে, ইসরায়েলের মতো সামরিক শক্তিমত্তায় সেরা একটি দেশও যদি ইরানের হামলার শিকার হয়, তাহলে তাদের সামনেও এমন পরিস্থিতির উদ্ভব হতে পারে। এই কারণে নিজেদের আকাশ সীমাকে শত্রুর আক্রমণ থেকে নিরাপদে রাখার কথা জোরে সোরেই বিবেচনা করছে ভারত। দেশটি এরই মধ্যে এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে বিশ্লেষকদের মতে এয়ার ডিফেন্স এবং মিসাইল ডিফেন্স উভয় খাতেই ভারতের এখন একাধিক স্তর বিশিষ্ট নিরাপত্তা সিস্টেম প্রয়োজন। ভারতের তুলনায় ইসরায়েলের ভূখণ্ড সীমা অনেকটাই কম হওয়ায় ইসরায়েলের চ্যালেঞ্জও কম। এরপরও ১৩ এপ্রিলে যখন ইরান ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়ে তা ঠেকাতে ইসরায়েলকে হিমশিম খেতে হয়েছে। স্বল্প পাল্লার আয়রন ডোম কিংবা দূরপাল্লার অ্যারো সিস্টেম ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে রাখলেও সেগুলো বহুদূর থেকে আসা ইরানের সব মিসাইল অকার্যকর করতে পারেনি। ইসরায়েলের মিত্র বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জর্ডান ইসরায়েলের পাশে থেকে মিসাইল প্রতিহত করার চেষ্টা করলেও পুরোপুরি সফলতা পায়নি। ইসরায়েলের একাধিক বিমান ঘাঁটিতে ইরানের মিসাইলগুলো অব্যর্থভাবে আঘাত হেনেছে। এসব স্থাপনার বেশ ক্ষতিও হয়েছে। ইসরায়েলের তুলনায় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম খুবই নাজুক। সামান্য কিছু এলাকা এবং নির্দিষ্ট কিছু স্থাপনায় ভারত এ ধরনের আকাশ নিরাপত্তা ব্যবস্থা চালু করতে পেরেছে। ভারতের ভূখণ্ডের পরিমাণ এতই বিশাল, পুরো ভূখণ্ড কিংবা পুরো আকাশসীমা প্রতিপক্ষের আক্রমণের হুমকি থেকে নিরাপদে রাখা অনেকটাই অসম্ভব। সামরিক বিশ্লেষকরা মনে করেন, ভারতীয় নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন না আসলে ভারতের সংকট বাড়বে। এখন তারা বলছেন, হাজার হাজার বুলেট কেনার চিন্তা বাদ দিয়ে বরং বুলেট প্রুফ উপকরণ কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত। আর মিসাইল ডিফেন্স সিস্টেমও সক্রিয় করতে হবে, কারণ এই ডিফেন্স প্রযুক্তি এখন শুধু কৌশলগতই নয়, বরং ট্যাকটিক্যাল প্রয়োজনীয়তায় পরিণত হয়েছে। সামরিক বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন, প্রথম রক্ষণাত্মক কৌশল হিসেবে ভারতকে ২ স্তর বিশিষ্ট ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স বা বিএমডি মোতায়েন করার। ভারত অবশ্য নিজে এ ধরনের ডিফেন্স সিস্টেম তৈরি করে। দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এর এমন সিস্টেম তৈরি করেছে যেটা ভূখণ্ডের ভেতরে থেকে বা বাইরে থেকে আসা যে কোনো নিউক্লিয়ার বা ব্যালিস্টিক ধরনের মিসাইলকে শনাক্ত এবং ধ্বংস করতে পারবে। এই মিসাইলগুলো ১৫ থেকে ২০ কিলোমিটার এবং ৮০ থেকে ১০০ কিলোমিটার দূরত্বে থাকা অবস্থায় নির্ভুলভাবে টার্গেট করে ধ্বংস করা সম্ভব বলে ভারতীয় সমরবিদরা আশা করছেন। ভারত আরও কয়েক বছর আগে সফলতার সাথে ভূমিভিত্তিক বিএমডি সিস্টেমের ফেজ 1-এর কয়েক দফা পরীক্ষা সম্পন্ন করেছে। একই সাথে ডিআরডিও গত বছরের এপ্রিল মাসে প্রথমবারের মতো সমুদ্রভিত্তিক ইন্টারসেপ্টর মিসাইলের ফ্লাইট ট্রায়াল পরিচালনা করেছে। ভারত সরকার অবশ্য এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পূর্ণাঙ্গভাবে বিএমডি সিস্টেম মোতায়েনের বিষয় অনুমোদন করেনি। এর কারণ হতে পারে, এই সিস্টেমে হয়তো বড় কোনো গলদ ধরা পড়েছে, অথবা সিস্টেমটি ভারত নিজস্ব ঘটনায় তৈরি করলেও এর নির্মাণ ও পরিচালনা ব্যয় অনেক বেশি।
ভারতীয় নীতি নির্ধারকদের মনে আরও কিছু ভয় আছে। তারা আশঙ্কা করছেন হঠাৎ করে বিএমডি সিস্টেম মোতায়েন শুরু করলে প্রতিবেশী প্রতিপক্ষ পাকিস্তান একে একটি অজুহাত হিসেবে ব্যবহার করে পারমাণবিক অস্ত্রের ভান্ডার আরও বাড়াবে। একই সাথে তারা বিএমডিকে টেক্কা দেওয়ার জন্য এর চেয়ে উন্নত কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম সংগ্রহে উদ্যোগী হতে পারে। ভারতের বিমান বাহিনীর কাছে এখন রাশিয়ার তৈরি S-400 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের 3টি স্কোয়াড্রন রয়েছে। এই সিস্টেমগুলো ভারতের দিকে আসা যে কোনো বোমারু বিমান, যুদ্ধ বিমান, গুপ্তচর বিমান, ড্রোন, এমনকি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলকে 380 কিলোমিটার দূরে থাকা অবস্থাতেই শনাক্ত ও ধ্বংস করে দিতে পারবে। রাশিয়ার তৈরি মিসাইল সিস্টেমগুলো ভারত আরও অনেক আগে থেকেই দেশটির উত্তর পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চীন ও পাকিস্তানের সীমান্তে মোতায়েন রেখেছে। রাশিয়ার কাছ থেকে ভারতের আরও 2টি মিসাইল ডিফেন্স সিস্টেমের স্কোয়াড্রন পাওয়ার কথা রয়েছে। এর আগে 2018 সালেই রাশিয়ার সাথে 5টি স্কোয়াড্রন মিসাইল ডিফেন্স সিস্টেম পাওয়ার জন্য চুক্তি করে ভারত। রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই সিস্টেমগুলো রাশিয়া সময় মতো ডেলিভারি করতে পারেনি। আশা করা হচ্ছে 2025 বা 26 সালের মধ্যেই নির্ধারিত সবগুলো স্কোয়াড্রন ভারত পেয়ে যাবে। বিকল্প হিসেবে ভারত নিজস্ব প্রযুক্তিতে কুশা নামে এক প্রকল্পের আওতায় দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বা LRSAM তৈরির চেষ্টা করছে। এই সিস্টেমটি 350 কিলোমিটার দূরে থাকা অবস্থাতেই প্রতিপক্ষের নিক্ষিপ্ত মিসাইলকে অকার্যকর করে দিতে পারবে। ভারত আশা করছে তাদের এই বহুল মিসাইল সিস্টেম 2028 কিংবা 2029 সালের মধ্যেই ব্যবহারের জন্য প্রস্তুত হবে। ভারত ইসরায়েলের সাথে যৌথভাবে বারাক 8 নামে একটি মাঝারি পাল্লার ডিফেন্স সিস্টেম তৈরি করছে, যা 70 কিলোমিটার দূরের প্রতিপক্ষের মিসাইল ধ্বংস করতে পারবে। ভারতের নৌ ও বিমান বাহিনীর পর দেশটির সেনাবাহিনীও গত বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো আভরা AIM-RSAM-কে অপারেশনের আওতায় নিয়ে এসেছে। এই সিস্টেমটি সিকিম ও শিলিগুড়িতে চীনের মোকাবেলায় ভালো ভূমিকা রাখতে পারবে বলে ভারতীয় নীতি নির্ধারকরা আশা করছেন। ভারতের সেনা ও বিমান বাহিনী এরই মধ্যে দেশের তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যবহার শুরু করেছে। এই সিস্টেমটি 25 কিলোমিটারের দূরত্বে থাকা মিসাইলগুলোকে অকার্যকর করে দিতে পারবে। এর উন্নত সংস্করণ হিসেবে নতুন প্রজন্মের একটি স্নিকার সংস্করণও এরই মধ্যে তৈরি হয়ে গেছে। খুব শীঘ্রই হয়তো এর ট্রায়ালও শুরু হয়ে যাবে। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর কাছে স্বল্প পাল্লার বিভিন্ন নামের এয়ার ডিফেন্স সমরাস্ত্র রয়েছে। ভারতের কাছে রাশিয়ার তৈরি ইগলা 1M আছে, যা সর্বোচ্চ 5 কিলোমিটার এলাকা নিরাপদ রাখতে সক্ষম। আরও আছে ওসা AKM, যা 10 কিলোমিটার দূরত্বের হুমকি মোকাবেলায় কার্যকর। এর বাইরে আছে পেচোরা মিসাইল এবং উন্নত সংস্করণের L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান, ইসরায়েলের তৈরি স্পাইডার অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এবং রাশিয়ার তৈরি বহনযোগ্য ইগলা S সিস্টেম। ভারতের পক্ষে কোনো কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা সম্ভব নয় বলে মনে করেন চীনের সামরিক বিশেষজ্ঞরা। ফুদান বিশ্ববিদ্যালয়ের BRI ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির গবেষক ফ্যাং শিয়াওজি মনে করেন, ভারত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে অগ্রগতি করলেও এখনও বহু রকম সমস্যার মধ্যে নিমজ্জিত। এর মধ্যে রয়েছে অর্থ সংকট, গবেষণা ও উন্নয়নে অমসৃণ অগ্রগতি, গুরুত্বপূর্ণ প্রযুক্তির জন্য অন্য দেশের উপর ব্যাপক নির্ভরশীলতা। তিনি মনে করেন, সত্যিকারের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে চাইলে নয়াদিল্লিকে আরও অনেক দূর যেতে হবে। চীনা গবেষক বলেন, সবকিছু ঠিক করা একটি টার্গেটে আঘাত আনা আর সত্যিকারের যুদ্ধ পরিস্থিতি এক নয়। এছাড়া ভারত তার সিস্টেমের স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতাও পরীক্ষা করেনি, ফলে পরীক্ষার ফলাফল তেমন বিশ্বাসযোগ্য নয়। এছাড়া ভারতের কার্যকর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার প্রযুক্তিগত ভিত্তি নেই বলে দাবি করেন তিনি। চীনা গবেষকরা মনে করেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা খুবই জটিল প্রকল্প। এর জন্য আগাগোড়া সুদৃঢ় কারিগরি ভিত্তি প্রয়োজন, যাতে একটি আর্লি ওয়ার্নিং সিস্টেম,
মিসাইল ইন্টারসেপশন সিস্টেম ও একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম থাকবে। এসব ব্যাপারে ভারতের এখনও পর্যন্ত তেমন কোনো অর্জন নেই। রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ অনেক দেশের তুলনায় ভারতের প্রযুক্তি অনেক পিছিয়ে। গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রেও আছে অনেক প্রতিবন্ধকতা ও বিপত্তি। ভারতের প্রযুক্তি সক্ষমতা যাই থাকুক না কেন, ইসরায়েলি ইরানের মিসাইল হামলার পর ভারতের নিরাপত্তা শঙ্কার নতুন দিক যে খুলে গেছে তাতে কোনো সন্দেহ নেই। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।